আচ্ছা আফারা বুয়ারা কন্ত দেহি কোন অঞ্চলের মানুষ অতিথি আপ্যায়নে খুব বেশি ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশাল অঞ্চলের খুবই জনপ্রিয় একটি আইটেম, যেটা দিয়ে আমাদের বরিশালের মানুষ সবসময় অনেক বেশি অতিথি আপ্যায়ন করে থাকে। এইটা দেখছেন যে চালের আটা রুটি করতেছে, তার সাথে থাকবে হচ্ছে গরুর মাংস, আর থাকবে স্পেশাল একটা আইটেম যেটা আমার মনে হয় না অন্য কোনো অঞ্চলের মানুষ করে থাকে। সেটা হচ্ছে নারিকেলের হুররা, আমাদের বরিশাল অঞ্চলে বলে, যেটা নারিকেল বেটে চিংড়ি মাছ বেশি করে দিয়ে রান্না করা হয়। আর এই যে এখন দেখছেন এটা হচ্ছে চালের আটার রুটি, এখান থেকে আমরা লেচি কাটতেছি, মানে প্যারা কাটতেছি বরিশালের ভাষায়। আর যেটা যে লম্বা একটা অংশ আটার দেখছেন এটাকে আমরা বলে পুতা। তো এইখান থেকে এভাবে প্রসেস করে পাতলা পাতলা করে প্যারা করে তারপর হচ্ছে বেলে নিয়ে তারপর ভাজতে হয়। আমাদের বরিশাল অঞ্চলে এটা খুবই জনপ্রিয় একটা আইটেম। যখনই মেহমান আসুক, জামাই আসুক, বড় কোনো অতিথি আপ্যায়ন হোক, তাহলে কিন্তু যখন তারা বিদায় নেবে, বিদায়ের দিন হচ্ছে এটা দিয়ে হচ্ছে বিদায় দেওয়া হয়। যদি তারা 3 দিন থাকে তখন আইটেমটা আলাদা হয়, যখন তারা বিদায় নিবে মানে মেহমান বাড়ি থেকে চলে যাবে তখন কিন্তু এই রকমের আয়োজন করা হয়। এখানে একটা বিশেষত্ব কি জানেন? এই যে লেচিগুলো কেটে নিয়েছে না, এখানে হচ্ছে সব পিঠাগুলো সেম আকারে হবে, কোনোটা বড় ছোট হয় না, মানে সবগুলো হচ্ছে পারফেক্ট একটা আকারে থাকে। এইখানে যে এরকম ফুলকো ফুলকো পিঠা হয়, তারপরে এইটা একটা টুপির মতো শেপ দিয়ে দেওয়া হয়, মানে যে পিঠাটা ফুলে সেটা একটু ভাঁজ করে দেওয়া হয়, দেখতে পারতেছেন। এতে হচ্ছে দুইটা পিঠার অংশ কিন্তু আলাদা হয়ে যায় আর অনেক পাতলা হয়, সফট হয়। এই পিঠাটা খেতে আমার অনেক বেশি পছন্দ। এটা হাঁসের মাংস বলেন, গরুর মাংস বলেন, সব কিছুর সাথে বেশ ভালো যায়। শীতের সিজন আসলে মূলত হাঁসের মাংসটা দিয়ে এই চালের আটার রুটিটা বেশি করে খাওয়া হয়। এখন যেহেতু গরমকাল আর এটা কিছুদিন আগের ভিডিও, তো আমি হচ্ছে আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো সেই উপলক্ষে আমরা যেহেতু কোরবানিতে আসি নাই, যার কারণে হচ্ছে আম্মু ওই দিনকে কোরবানির গরুর মাংস নামাইছিল। আর এই যে আপনাদের নারিকেলের হুররার কথা বলছিলাম, এই যে দেখেন নারিকেলটা বেশ ভালোভাবে ভেজে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে নারিকেলের সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম ঘন হবে না, পাতলা একটা এই হবে। আর এই তো গরুর মাংসটা রান্না করেছে, এইদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি গরুর মাংস, তারপর হচ্ছে এই যে চালের আটার রুটি আর হচ্ছে নারিকেলের হুররা। আর এই যে ইলিশ মাছটা দেখতেছেন এটা হচ্ছে 1 কেজি 200 গ্রাম। আমরা যেহেতু নদী অঞ্চলের মানুষ আর আমাদের বাড়ি থেকে নদী কিন্তু একেবারেই কাছে, মাত্র 30 মিনিট লাগে হেঁটে যেতে, ওটাও লাগবে না। তো ওই নদী বিষখালী নদী, যেটা আমাদের বরগুনার পাশ দিয়ে বয়ে চলেছে, পাথরঘাটা। তো আমরা পাথরঘাটা থানায় থাকি, বরগুনা আমাদের জেলা। তো ওই নদীরই মাছ একদম ফ্রেশ, রাত্রে হচ্ছে এটা জাল দিয়ে উঠিয়েছে আর সকালে হচ্ছে এই যে গরম গরম ভেজে দিচ্ছে। ইলিশ মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু বর্তমানে ইলিশ মাছের দাম একটু বেশি। আশা করতেছি বর্তমান সরকার, নতুন সরকার আসার পর হয়তো দাম কিছুটা কমতেও পারবে। ইলিশ মাছের দাম তো ফেসবুকে দেখি অনেক কম, কিন্তু আমাদের এখানে এই ইলিশটার দামই পড়েছে 1500 টাকা করে কিলো। তো আপনাদের ওইখানে ইলিশ মাছের দাম কত বলে যাবেন কমেন্টে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ। আল্লাহ।